শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি মায়ের ঘরে। তো মায়ের ঘরে এসে আমি সবার আগে মায়ের মন্দিরটাকে গুছিয়ে নিয়েছিলাম ঝাড় দিয়ে, তারপরে মন্দির মুছে, তারপর বাসন মেজে সমস্ত কিছু মন্দিরে মানে প্রসাদের যে জল দেওয়া হবে সেই জল নিয়ে চলে এসেছিলাম। তারপর দেখো এখন আমি বসেছি মায়ের প্রসাদ গোছানোর জন্য। সবার প্রথমে আগে গ্লাসে জল ভরে নিচ্ছি, তারপরে এখন দেব প্লেটে প্রসাদ। তো আজকে মাকে ভোগ লাগানো হবে বাতাসা দিয়েই। আর আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই মাকে আর কি ভোগ লাগানো হয় বাতাসা দিয়েই। আর মাঝে মধ্যে মিষ্টি নিয়ে আসা হয়, আর যখন পুজো থাকে তখন তো দেয়া হয় ফল মিষ্টি সব কিছুই, আর বেশিরভাগ দিন বাতাসাটাই দেওয়া হয়। তো দেখো এখন আমি প্রদীপ আর ধূপটা ধরিয়ে নেব, তারপর বাবাকে স্নান করব। সোমবার আর শুক্রবার আমি বাবাকে তেল মাখিয়ে স্নান করাই, কিন্তু আজকে শুক্রবার ছিল, আজকে তেল মাখানো হয়নি। আর ঘি দিয়ে ঘি মাখিয়ে স্নান করালে খুব ভালো হয়, কিন্তু কি বলো তো, ঘি মাখানোর পরে না কেমন গায়ে ছ্যাঁতলা ছ্যাঁতলা মতো পড়ে যায়, সেই কারণে সব দিন ঘি মাখানো হয় না, তেলটাই মাখাই, নারকেল তেল। আর এমনি নর্মাল জল দিয়েই মানে যে কলের জল দিয়ে আমি বাবাকে স্নান করাচ্ছি। আর যেদিন দুধ থাকে সেদিন দুধ দিয়ে স্নান করাই, যেহেতু আমাদের বাড়িতে গরু নেই সেই কারণে প্রতিদিন দুধ দিয়ে বাবাকে স্নান করাতে পারি না, এমনি জল দিয়েই স্নান করাই, সাথে একটু গঙ্গার জল মিশিয়ে নিই, তাই দিয়ে স্নান করানো হয়। এখন চলে এসেছি লক্ষ্মী পুজো করতে। আর আমাদের যেহেতু সব ঠাকুর একটাই ঘরের মধ্যে, মানে ঠাকুর ঘরের মধ্যেই সমস্ত ঠাকুর রাখা হয়েছে, আমাদের ঠাকুর ঘরটা আলাদাই, সমস্ত ঠাকুর এই একটাই ঘরের মধ্যে রাখা হয়েছে। তো দেখো একই জায়গাতেই আছে। তো এখন লক্ষ্মী পুজোটা আমি করে নেব। লক্ষ্মী ঠাকুরের এখানেও ধূপ প্রদীপ সমস্ত কিছু ধরিয়ে নিলাম। এখন মাকে ভোগ লাগাবো।